হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা ক্লাস 8-এ পড়ছো, অর্থাৎ 2026 সালে যারা ক্লাস 8-এ উঠেছো, তাদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, ছোট প্রশ্ন তোমাদের জন্য পর্ব 1। তো তোমাদের প্রথম যে অধ্যায়, অর্থাৎ অধ্যায় 2, প্রথম অধ্যায়টা খুব একটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? ওটা পড়তে হবে না, ওটা তোমাদের ইউনিট টেস্টে দেবেও না, ঠিক আছে? তো ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালে শর্ট কোশ্চেন, প্রথম অধ্যায় ক্লাস 8-এর। দেখো, অধ্যায় 2 থেকে আঞ্চলিক শক্তির উত্থান, ঠিক আছে? তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে সেটা হলো আঞ্চলিক শক্তির উত্থান। এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন আমরা এখন করব, ঠিক আছে? তো চলো শুরু করি। ক্লাস 8 ফার্স্ট ইউনিট টেস্ট 2026, ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, ছোট প্রশ্ন পর্ব 1, ঠিক আছে? তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসিকিউ কীভাবে আসবে, প্রশ্নগুলোকে আমি জাস্ট একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া লিখেছি, কিন্তু প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ বা একটি বা দুটি শব্দে উত্তর দাও, শূন্যস্থান পূরণ, ঠিক বা ভুল, এই আকার কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবে। চলো শুরু করি। ক্লাস 8 ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান থেকে ছোট প্রশ্ন পর্ব 1। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? কোন যুদ্ধে জয়লাভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল? উত্তর হবে পলাশির যুদ্ধ, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, কোন সময়ে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে? উত্তর হবে অষ্টাদশ শতকে। 3 নম্বর প্রশ্ন, সুবা বাংলার রাজস্ব আদায়ের জন্য ঔরঙ্গজেব কাকে দেওয়ান নির্বাচন করেন? উত্তর হবে মুর্শিদ কুলি খান। 4 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট বাহাদুর শাহের আমলে সুবা বাংলার দেওয়ান কে ছিলেন? উত্তর হবে মুর্শিদ কুলি খান। আমরা পরের প্রশ্নে 5 নম্বর প্রশ্ন দেখো, কোন নগরকে জাহাঙ্গীর নগর বলা হতো? উত্তর হবে ঢাকা। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয়, এটা একটি প্রবন্ধ, ঠিক আছে? তো মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয় প্রবন্ধ কার রচনা? উত্তর হবে যদুনাথ সরকার। 7 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে আঞ্চলিক শক্তিরূপে বাংলার উত্থান ঘটে? উত্তর মুর্শিদ কুলি খান। 8 নম্বর প্রশ্ন, উমিচাঁদ কে ছিলেন? উত্তর হবে হিন্দু ব্যবসায়ী। 9 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কি? উত্তর জগৎ শেঠ। 10 নম্বর প্রশ্ন, সুবা বাংলার কোষাগার ও টাকশাল কার পরোক্ষ নিয়ন্ত্রণে চলত? উত্তর জগৎ শেঠ। তো স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো, অর্থাৎ 2026 সালে যারা ক্লাস 8-এ উঠেছো, তাদের জন্য চলছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ক্লাস 8-এর আঞ্চলিক শক্তির উত্থান, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শর্ট প্রশ্ন প্রচুর করতে হবে। তুমি যত শর্ট প্রশ্ন করে আসতে পারো, তত কিন্তু তোমার ইউনিট টেস্টে সেই সাবজেক্টের নাম্বার বেশি পাবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। 11 দাগের প্রশ্ন দেখো, কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পান? উত্তর হবে ফতেহ চাঁদ। এবার চলো 12 দাগ, বর্গীরা কার আমলে বাংলা আক্রমণ করেছিল? উত্তর হবে আলীবর্দী খান। 13 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থ থেকে বাংলার বর্গীহানার কথা জানা যায়? উত্তর হবে গঙ্গারামের লেখা মহারাষ্ট্র পুরাণ গ্রন্থ থেকে। গঙ্গারামের লেখা মহারাষ্ট্র পুরাণ গ্রন্থ থেকে। 14 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে গঙ্গারাম। 15 নম্বর প্রশ্ন, সম্রাট ঔরঙ্গজেব কাকে চিনকিলিস খান উপাধি দেন? প্রশ্নটা ভালো করে দেখো, সম্রাট ঔরঙ্গজেব কাকে চিনকিলিস খান উপাধি দেন? উত্তর হবে কিন্তু মীর কামার উদ্দিন খান সিদ্দিকী, ঠিক আছে? তো তোমরা বানানটা খুব ভালো করে দেখবে। তাহলে চিনকিলিস খান উপাধি দেন ঔরঙ্গজেব কাকে? না, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। 16 নম্বর প্রশ্ন, বুরহান উল মুলক কার উপাধি? বুরহান উল মুলক কার উপাধি? উত্তর হবে সাদাত খান। 17 নম্বর প্রশ্ন, সম্রাট মোহাম্মদ শাহের থেকে কে আসফ ঝাঁ উপাধি পান? প্রশ্ন ভালো করে দেখো, 17 দাগের, যে সম্রাট মোহাম্মদ শাহের থেকে কে আসফ ঝাঁ উপাধি পান? উত্তর হবে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। 18 নম্বর প্রশ্ন, ভারতে কার নেতৃত্বে পার্শ্বিক আক্রমণ ঘটে? উত্তর হবে নাদির শাহ। 19 নম্বর প্রশ্ন, কাটরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মুর্শিদ কুলি খান। এবং আজকের প্রথম পর্বের শেষ প্রশ্ন দেখো, মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানীর নাম কি ছিল? উত্তর হবে লক্ষণাবতী। তো এই ছিল ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026, ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান থেকে ছোট প্রশ্ন পর্ব 1। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর ক্লাস 8-এ যারা নতুন আছো, আমার চ্যানেল নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ক্লাস 8-এর ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস কিন্তু ক্লাস 8-এর আমার চ্যানেলে এবার থেকে তোমাদের জন্য আসবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।